শীতকালে শাক রান্না করা মানে সবার আগে মাথায় আসে কিন্তু পালং শাকের কথা। আর বাজারে প্রচুর পরিমাণে সবজি এখন অ্যাভেলেবেল। আর শীতের এই সব রকম সবজি দিয়ে আর তার সাথে ডালের বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট কিন্তু অসাধারণ লাগে। নমস্কার, আমি অন্তরা। আমার রান্নার পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার পেজে কিন্তু পালং শাকের ঘন্ট আজকে প্রথম রান্না হবে। তাই আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা সবাই বানাতে জানেন, কিন্তু অনেক নতুন গৃহিণীরা আছেন যারা নতুন নতুন রান্না শিখছেন, তাদের জন্য বিশেষ করে আমি এই রান্নাটা শেয়ার করলাম। আর আমি কিভাবে বানাই সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে সবজি বলতে আমি এখানে নিয়েছি সিম, মূলো আর বেগুন, আলু, টমেটো আর পালং শাক তো নিয়েইছি। আর কিছুটা পরিমাণ বরবটি কিছুদিন ধরে ঘরে ছিল, সেই বরবটিটাও নিয়েছি। প্রথমে আমি সমস্ত সবজিগুলোকে কেটে নেব। তার আগে শাকগুলোকে সবার আগে শাকের গোড়াগুলোকে ফেলে দেবো। দিয়ে শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দেবো। অনেকে কিন্তু এই পালং শাকের গোড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নেয়। আমি এখানে নিয়ে আমি ফেলে দিয়েছি, কেননা হাতে সময় অত ছিল না। তাই পালং শাকের গোড়াগুলোকে আমি একেবারে আড়াআড়ি করে কেটে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো কেটে নেবো। প্রথমে সিমগুলোকে কেটে নিয়েছি, তারপরে বরবটিগুলো কেটে নিয়েছি। বরবটিগুলো একটু পেকে গেছিলো, অসুবিধা নেই, চচ্চড়িতে দিলে ভালোই লাগবে খেতে। তারপরে বেগুনটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই সব রকম সবজি দিয়ে পালং শাকের ঘন্ট কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আর এরপরে মূলো এবং আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু এবং মূলো সবগুলোকে কিন্তু টুকরো টুকরো করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজি পাতি সব কেটে গুছিয়ে নেওয়ার পর কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। এই আলু আর মূলোটা কাটা হয়ে গেলেই সমস্ত সবজি কেটে নেওয়া হয়ে গেল। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে মশলা বলতে একটু 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। এরপরে জল ঝরানো শাকগুলোকে আমি পিস পিস করে কেটে নেবো। খুব একটা মিহি করে কাটার দরকার নেই, একেবারে খুব মিহি করে কাটলে বড্ড বেশি ঘন্ট হয়ে যায়। একটু বড় বড় করে পালং শাকগুলোকে কাটতে হবে। আমি সেরকম করেই কেটেছি। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর প্রথমে বেশ কিছুটা পরিমাণ ডালের বড়ি আমি আগে লাল লাল করে বেশ ভেজে তুলে নেব। ডালের বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরই আমি প্রথমে এর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজার সময় কিন্তু কোনো রকম নুন বা হলুদ আমি কিন্তু দেবো না। তার কারণ নুন দিলেই বেগুনটা থেকে জল ছেড়ে যাবে, জল বেরিয়ে যাবে, বেগুনটা তরকারিতে দেওয়ার পর ঘেটে যাবে। তাই বেগুনে আমি কোনো রকম লবণ বা হলুদ দেবো না। বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে আমি দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন আর একটু চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন বলতে এটাই দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়েছি। টমেটোটা একটু তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কেননা রান্নার সাথে সাথে এটা অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবে। এটা তার অসময়ের টমেটো না যে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে হবে, ভাজতে হবে। তারপরে একই সাথে দিয়ে দিয়েছে আলু এবং মূলোটাকে একটুখানি ভেজে নেবে। এই সময় অল্প একটু নুন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে আলু মূলোটাকে সমস্ত মশলার সাথে অল্প একটু ভেজে নেব। আলু মূলোটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একে একে সিম, বরবটি এই সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। সিম বরবটি তো একেবারেই সেদ্ধ হতে সময় লাগবে না, একটু তাপ পড়লেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে অনবরত নাড়তে নাড়তে মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে ভালো করে আবারও সমস্ত সবজির সাথে মিশিয়ে ভেজে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম পালং শাকটা। কেটে রাখা পালং শাকটা দেওয়ার পর মনে হচ্ছে এক কড়া পালং শাক, কিন্তু আদপে তো তা না, আপনারা জানেন এই তো একটু পরেই একটুখানি হয়ে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কড়ার ওপরে। একটুখানি পরে মিনিট 10 পরে একদম কিন্তু জল ছেড়ে দিয়েছে পালং শাকগুলো একেবারে। কি বলবো, এতটা পালং শাক একেবারে একটুখানি হয়ে গেছে। এরপরে পালং শাকটাকে খুব ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি। পালং শাকটা যদি খুব বেশি কুচি করে দেওয়া হতো না, তাহলে একেবারে সেটা মিশে একেবারে সবজির সাথে একাকার হয়ে যেত। একটু ছাড়া ছাড়া থাকবে, অথচ সবজির সাথে মিশে যাবে, সেই সবজি কিন্তু খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী এই সময় দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। একেবারেই অপশনাল, আপনারা যদি পছন্দ করেন মিষ্টি দেবেন, নয়তো দেবেন না। আর শাক থেকে অত্যন্ত জল বেরোয়, তাই একটুখানি বাইন্ডিংয়ের জন্য আমি একটুখানি আটা ছড়িয়ে দিয়েছি। আটাটা ছড়িয়ে দিয়ে তরকারিটা বেশ মাখো মাখো হয়ে এসেছে। এই সময় সব শেষে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি।
এরপরে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর যদি একটু ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে।